একটা আপু আমাকে কমেন্ট করেছিল এই গলার কাটিং এবং সেলাই দেখার জন্য। তো চলো আজকে কাটিং এবং সেলাই দুটোই তোমাদের দেখিয়ে দেই। প্রথমে আমি একটি গোল গলা কাটিং করে নিয়েছি, আর সেটাকে পেস্টিং আয়রন দিয়ে পেস্টিংটা আটকে নিয়েছি কাপড়ের সাথে। এখন গলাটা সেলাই করে নেব। তো আশা করি এইরকম গোল গলা তোমরা সবাই করতে পারো, তাই এতটুকু আর দেখালাম না, কারণ অতিরিক্ত দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো দেখো কাপড়টা আমি বসিয়ে লাগিয়ে নেওয়ার পর অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি। এবার এরকম একটা চারকোনা কাগজ কেটে নিয়েছি, আর সেটাকে কোনা ধরে এভাবে বসিয়ে আমি কলম দিয়ে এঁকে নিচ্ছি, যেন ডিজাইনটা অনেক সুন্দর হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। দেখো এরকম চারকোনা একটা ঘর এঁকে নিলেই হয়ে যাবে। এভাবে এঁকে নিলাম। এখন এই সেলাইয়ের উপর দিয়ে আমি এই দাগের উপর দিয়ে আমি সেলাই করে দিব। আর যখনই কোনার কাছে চলে আসব তখনই সুইটা যত কাপড়ের মধ্যে থাকে ওই সময় আমরা কাপড়টা ঘুরিয়ে নিব, তাহলে কোনাগুলো খুব সুন্দর হবে। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চার কোনা আমি সেলাই করে নিচ্ছি। এবার এই মাঝের অতিরিক্ত যে অংশটুকু আছে এটুকু কেটে ফেলে দিব। এভাবে সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে চারদিকে সমান করে কেটে ফেলে দিব। এখানে কঠিন কোনো কিছুই না, একটু মনোযোগ দিয়ে দেখলে সবই সহজ মনে হবে। তো দেখো কেটে দেওয়ার পর এই যে চারটা কোনা আছে, তো কোনাগুলোকে আমি কেটে দিচ্ছি যেন উল্টানোর পর দেখতে খুব সুন্দর ফিনিশিং হয়। তো বন্ধুরা চার কোনা কাটা আমার শেষ। এবার আমি তোমাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটা কেমন হবে। তো চলো। তো দেখো এখানে উল্টানোর পর দেখতে এমন হয়েছে, আর মাঝখানে খোলা থাকার কারণে আমি একটি পুঁতি বসিয়ে দিয়েছি, সেলাই করে আটকে দিয়েছি। তোমরা চাইলে এখানে একটি সবুতামও লাগাতে পারো। তো মাশাআল্লাহ গলাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর যে আপু দেখতে চেয়েছিল আশা করি সে এখন